নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যে আপডেটটি তোমাদের বলে রাখি, বিডিও অফিসের পক্ষ থেকে জারি হয়েছে এবং যেখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে নিয়োগ করানো হচ্ছে এবং সেই ইন্টারভিউর তারিখও অলরেডি নির্ধারণ হয়ে গেছে। মাত্র 5 নাম্বারের একটা ইন্টারভিউ দিয়ে তোমাদের কিন্তু নিযুক্ত করানো হবে। খুবই ভালো সুযোগ রয়েছে। রাজ্যের সমস্ত জেলা থেকেই, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়েই A to Z আলোচনা তোমাদের সাথে করব, যেখানে অ্যাপ্লিকেশন করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আর সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আর দেরি নয়, এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি নয়, এবার চলো শুরু করছি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা। নোটিফিকেশনের শুরুতেই বলা রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে যোগ্য প্রার্থীকে নেওয়া হচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছো কোনো রকম রিটেন টেস্ট নেই এবং এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। তো এগুলো কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ হলেও বছর বছর রিনিউয়াল রয়েছে। তো তোমরা কিন্তু চাইলে এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারো। আর এখানে তোমাদের বিডিও অফিসের পক্ষ থেকে ক্লারিক্যাল পোস্ট অথবা মানে ক্লারিক্যাল পোস্ট অফ গ্রুপ সি পোস্টের ক্লারিক্যাল যে গ্রুপ সি পোস্ট রয়েছে সেইখানে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো বেতন কিন্তু ভালো মানের রয়েছে। মিনিমাম 25,000 থেকে তোমাদের বেতন কাঠামো শুরু হবে, 30,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার থাকছে। এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, এবং সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। আর শুধু তাই নয়, 1/1/2025 এই তারিখ অনুযায়ী যার কমপ্লিটলি মাধ্যমিক পাস করা রয়েছে সে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে তোমাদের অবশ্যই তোমাদের বয়সটা ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 60 বছর পর্যন্ত রাখা হয়েছে, যাতে করে ফ্রেশার্স, নন ফ্রেশার্স বা এক্স সার্ভিসম্যান প্রত্যেকেই আবেদন করতে পারে। তাই এজ লিমিটটা অনেকটাই বাড়তি রাখা হয়েছে, যাতে করে ফ্রেশার্স, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, এর আগে এক্স সার্ভিসম্যানদের পক্ষ থেকে অনেকেই কমেন্ট করেছিলে, তো তারা যদি ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন চাইলে করতে পারো। ওয়াক ইন ইন্টারভিউ ডেট অলরেডি ফাইনাল হয়ে গেছে। সেই ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু রয়েছে তোমাদের 25 তারিখ, মানে তোমাদের জুন মাসের 25 তারিখে ওয়াক ইন ইন্টারভিউ হবে। 25 জুন ইন্টারভিউ রয়েছে। তো সেই দিন কিন্তু তোমাকে উপস্থিত হতে হবে 10:30টার সময়, সকাল 10:30টায় 25শে জুন তোমাকে উপস্থিত হতে হচ্ছে। এবং এখানে তোমাদের যেটা বলার, যে 25শে জুন ডাইরেক্ট একটি বায়োডাটা ফর্ম তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে। অর্থাৎ আগে থেকে অ্যাপ্লিকেশন করার কোনো রকম ঝুট ঝামেলা নেই। সরাসরি মানে তোমাদের 25শে জুন 10:30টার সময় বায়োডাটা ফর্মটি ফিল আপ করে নিয়ে যাবে এবং তার সঙ্গে কিছু সাপোর্টিভ ডকুমেন্টস অবশ্যই সেগুলো অরিজিনাল সঙ্গে থাকবে, মানে অরিজিনাল, এবং তার পাশাপাশি সেগুলোর কপি তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর সেটা কিন্তু অবশ্যই 25 তারিখ, এই ডেট কিন্তু চেঞ্জ হবে না। এই ডেটে যেই মানে যারাই যাবে তারা কিন্তু প্রত্যেকেই ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের কোনো রকমের ইন্টারভিউতে বসার জন্য বা আসার জন্য তোমাদের কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স বা ডেলি অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাকে সেখানে যেতে হবে। তো তোমার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ অবশ্যই 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমার কিন্তু সম্পূর্ণটা হিসাব করা হবে।
1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স এবং তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন সবটাই হিসাব করে দেখা হবে। তো দেখো বায়োডাটা ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে একটু দেখে নাও। তো ফার্স্ট অফ অল কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্টের নাম তোমাকে মেনশন করতে হবে। তারপর তোমার নাম ব্লক লেটারে লিখতে হবে, অবশ্যই ব্লক লেটারে লিখবে, এবং নাম বয়স যা কিছু দেবে সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা নাম বা বয়স রয়েছে সেইটাই মানে ডেট অফ বার্থ রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবে। এবং এজের জায়গায় 1/1/2025 অনুযায়ী তোমার যা বয়স রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। জেন্ডার মেল হোক কিংবা ফিমেল তার উপরে এইভাবে টিক করবে। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে, অবশ্যই সেটা রঙিন হবে এবং 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। রিলিজিয়ান যে কোনো হতে পারে, কাস্ট যে কোনো ক্যাটাগরি মানে জেনারেল হোক, এসসি হোক, এসটি হোক বা ওবিসি হোক, পিডাব্লিউডি হোক, প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। গার্জেনের নামের ক্ষেত্রে তোমার অবশ্যই গার্জেনের নাম, এবং রিলেশনশিপ উইথ গার্জেনের ক্ষেত্রে তোমার গার্জেনের সাথে কি রিলেশন, মানে ধরো তোমার বাবা হলে পারে তুমি ফাদার ডটার, ফাদার সন, বা হাজবেন্ড নাম হলে হাজবেন্ড ওয়াইফ, তো এইভাবে তোমাকে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড হোক কিংবা আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। ল্যাঙ্গুয়েজ নোন, কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো, সেটা বাংলা হতে পারে, মানে অবশ্যই তো বাংলা জানতেই হবে কারণ লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তো বাংলার পাশাপাশি আরো কোনো ল্যাঙ্গুয়েজে দক্ষতা রয়েছে কিনা সেই মতো বসাবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ পিনকোড এবং পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, তো এখানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস বসাতে হবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস বা কোরেসপন্ডেন্স অ্যাড্রেস অনেকের ডিফারেন্ট হয়, আবার অনেকের সেম হয়। তো যদি সেম হয় তাহলে সেম ইনফরমেশনই থাকবে। তো ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, তো এইভাবে এক এক করে সমস্ত রকম ইনফরমেশন দিতে হবে। আর যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ক্ষেত্রেও সেম থাকে তাহলে সেম ইনফরমেশন ইনপুট করবে, এবং এখানে ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিতে হবে যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক কোন ইনস্টিটিউশন থেকে, কোডের নাম, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং। উচ্চ মাধ্যমিক ইনস্টিটিউশনের নাম, বোর্ডের নাম, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও তোমাদের ইনস্টিটিউশনের নাম বা ধরো তোমার ইউনিভার্সিটি, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং। তুমি চাইলে এই বাকি ইনফরমেশন গুলো নাই দিতে পারো। বেসিক তোমার মাধ্যমিক চাওয়া হয়েছে, তুমি চাইলে মাধ্যমিকও দিতে পারো, চাইলে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিকই দিতে পারো, অ্যাজ ইট উইশ। এবার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকলে দেবে, যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, মানে ধরো যারা এক্স সার্ভিসম্যান তাদের তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যারা চাকরি করেছে, কোন ডিপার্টমেন্টে জব প্রোফাইল কি ছিল, তো এগুলো সব এক এক করে দিতে হবে। ডিক্লারেশনের ক্ষেত্রে তোমার এখানে সিগনেচার থাকবে, নামও থাকবে এবং সাথে ডেট। এবার তোমাদের বলি যে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে কি কি ডকুমেন্টস দেবে। ফার্স্ট অফ অল মাধ্যমিক পাশের তোমাদের অ্যাডমিট এজ প্রুফ হিসাবে, আধার কার্ড কিংবা ভোটার আইডি অ্যাড্রেস প্রুফ হিসাবে। তারপরে ধরো তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ কি কি জানো সেটা তো কোনো রকম প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই, এডুকেশনাল কোয়ালিফিকেশনই হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, মানে 10 পাসের সমস্তটা, যদি উচ্চ মাধ্যমিক পর্যন্ত দেখাতে চাও তাহলে সেগুলোও সবটা দিতে হবে। দিয়ে একটা আইডি প্রুফ দিয়ে দেবে, দিয়ে আধার হোক, ভোটার হোক, প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি, প্যান কার্ডটা ম্যান্ডেটরি এখানে বলেনি। এবার এই যে ডকুমেন্টস গুলো দিচ্ছ এগুলো কিন্তু সঙ্গে আবার অরিজিনাল নিয়ে যেতে হবে, অরিজিনাল প্লাস সেগুলোর একটা করে সেট এক্সট্রাও জেরক্স থাকবে, এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথেও এক সেট জেরক্স দেবে। এবং এটা কিন্তু জমা করতে হচ্ছে না ডাইরেক্ট 25 তারিখ, 25শে জুন ডাইরেক্ট তোমাদের ভেন্যুতে উপস্থিত হতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং যাবতীয় ডকুমেন্টস নিয়ে, এবং এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটোগুলো সঙ্গে রাখবে। তো ফার্দার ডিটেলসের জন্য বা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের জন্য অবশ্যই kalimpong.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, এখানে তোমরা সমস্ত রকম ফার্দার ডিটেলস গুলো পেয়ে যাবে। এবং তোমাদের এখানে উপস্থিত থাকতে হবে, দেখো সমস্ত ঠিকানা রয়েছে,
টেলিফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার রয়েছে, মেল আইডি রয়েছে। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা করতে পারো। তো 25 তারিখটা বুধবার পড়েছে, তো সেদিন কিন্তু সকাল 10:30টার মধ্যে তোমাকে নির্দিষ্ট ভেন্যুতে উপস্থিত হতে হবে। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু কালিম্পং এর বেরিয়েছে, আরো বাকি জেলার থেকেও বেরোনো বাকি আছে। প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লক থেকে বেরোবে। তোমরা যদি চাও নিজেদের ব্লকে বিভিন্ন রকম জব করতে, তো অবশ্যই জানাও আমাদেরকে, যাতে করে তোমাদের ব্লকে থাকা বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা তোমাদেরকে সময় মতো দিতে পারি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর এখানেই শেষ করছি। আর ভিডিওটি